Dear students of class 10, my name is Mohammad Abu Naim, Assistant Teacher English, South Asian School, Chowkbazar, Chattogram. Welcome to all who are present today's online class. Stay home and stay safe. Today's date 30 June 2020. Subject English second. Today we are going to discuss voice sense. আজকে আমরা ভয়েস সেন্সের আরো কিছু নিয়ম শিখব। কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তা আমরা শিখব। কেমন? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে তোমাকে চারটি পরিবর্তন করতে হবে। ফার্স্ট অফ অল, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। নাম্বার নাম্বার টু, একটি অতিরিক্ত বিভার বসাতে হবে। অতিরিক্ত বিভার যে কোনো আটটার যে কোনো একটা বসাতে হবে। আটটা কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, ভিং। তারপর 3 দেখো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, যেটাকে আমরা বি3 বলি। তাহলে প্যাসিভ ভয়েসের মূল ভার্বটি সব সময় পাস্ট পার্টিসিপল হবে। নাম্বার 4, বাই, উইথ, টু, অ্যাট দ্বারা সাবজেক্টকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট আকারে বসাতে হবে। এক্ষেত্রে বাইটা সবচেয়ে বেশি ইউজ হয়, অন্য তিনটি কম ইউজ হবে। 4 কি বলছে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানাতে হবে। ধরো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি আই থাকে, প্যাসিভ ভয়েসের অবজেক্ট মি হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হি থাকলে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিম হবে। যেমন দেখো, অ্যাক্টিভ মাসুদ ইজ ওয়াচিং এ মুভি, তাহলে এখানে এ মুভিটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসে দেখো, এ মুভিটা আমরা আগে নিয়ে আসলাম, 1 সাথে মিলিয়ে নি। দেখো, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসছি। সাবজেক্ট শুরুতে থাকে, বেসিক্যালি সাবজেক্টটা কি থাকে? শুরুতে থাকে। তারপরে কি একটা টু বি ভার্ব কি? ইজ। ইজটা যেহেতু অ্যাক্টিভে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, তাহলে ইজটা বসালাম। আর ইজ যেহেতু আছে, আরেকটা কথা মনে রাখবো, অতিরিক্ত, একটু অতিরিক্ত আনতে হবে। ইজ থাকলে ইজ তো আসবে, আরেকটা অতিরিক্ত আসবে। প্যাসিভ ভয়েসে সব সময় একটা অতিরিক্ত আসে, যেটা থাকবে ওটার সাথে আরেকটা সব সময় আসবে। কেন? উপরে অ্যাক্টিভে যদি ইজ না থাকতো শুধু ইজ দিলে হতো, যেহেতু অ্যাক্টিভে ইজ আছে সেহেতু ইজ তো দিবা, প্লাস একটা বিং দিবা। বিং কেন দিতে হবে? কারণ উপরে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে কি হয়? অতিরিক্ত একটা বিং আসে। আবার বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে অতিরিক্ত একটা বিং আসে। আর কন্টিনিউয়াস কিভাবে বুঝলাম? কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি থাকে, সাবজেক্টের পর এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি থাকে, তারপরে যদি কি থাকে? ভার্ব প্লাস আইএনজি থাকে। কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টের পর এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, এই ছয়টি অক্সিলারি ভার্ব থাকে, এবং তারপরে যে মূল ভার্ব থাকে, মূল ভার্বের শেষে আইএনজি থাকলে এটা কন্টিনিউয়াস। তাহলে ইজ বিং, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস একটা কি আসে? বিং আসে। তারপর রুল 3 বলছে কি? এই মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, তাহলে ওয়াচের পাস্ট পার্টিসিপল ওয়াচড। তাহলে 4 কি বলছে? বাই। বাই দ্বারা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে মাসুদটা কি? বাই মাসুদ। যদি এটা মাসুদ না হি হইতো তাহলে হিম হইতো। হি হইলে কি হইতো? হিম হইতো। সি হইলে হার হইতো। নাউনের পরিবর্তন হয় না। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি নাউন হয়, প্যাসিভ ভয়েসের অবজেক্ট বরাবর বসে যাবে, অবজেক্টে বরাবর বসে যাবে, চেঞ্জ হবে না। নাউনের অবজেক্ট ফর্ম হয় না। তারপরে দেখো, হিজ ফাদার প্ল্যান্টেড দ্য ট্রিজ লাস্ট ইয়ার, তাহলে এখানে দ্য ট্রিটা হচ্ছে অবজেক্ট, লাস্ট ইয়ারটা অতিরিক্ত অংশ। লাস্ট ইয়ারটা কি? কোনো টাইম বুঝালে কি বোঝাবা? ওটা অতিরিক্ত অংশ বুঝবা। টাইম বুঝলে কি বুঝবা? অতিরিক্ত অংশ। এবং প্রিপজিশনের পরের অংশটা কি থাকে? অতিরিক্ত থাকে। দ্য ট্রিজ ওয়ার, ওয়ার কেন হয়েছে? প্ল্যান্টেড পাস্ট টেন্স। আর ওয়াজ না হয় ওয়ার কেন হয়েছে? দ্য ট্রিজ প্লুরাল। ফার্স্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ হয়, সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার হয়। আর প্ল্যান্টেডের পাস্ট টেন্সে প্ল্যান্টেড, পাস্ট পার্টিসিপলও কি? প্ল্যান্টেড।
আর অতিরিক্ত অংশটা বেসিক্যালি ভার্বের পরে হয়। বেসিক্যালি কি প্যাসিভ ভয়েসের মূল ভার্বের পরে হয়। তারপর সাবজেক্ট কি হিজ ফাদার, তাহলে বাই হিজ ফাদার। তারপরে দেখো এখানে সাবজেক্ট হিজ ফাদার প্ল্যান্টেড বার অবজেক্ট দ্য ট্রিজ, তাহলে দ্য ট্রিজটা কি আগে চলে আসছে, দ্য ট্রিজটা কি আগে চলে আসছে। তারপরে অক্সিলারি ভার্ব একটা বসছে ওয়ার, যেহেতু পাস্ট পার্টিসিপল ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সেহেতু ওয়ার, আর ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্টটা প্লুরাল সেহেতু ওয়ার, ওয়াজ না ওয়ার। তারপর দেখো সাবজেক্ট এবং অবজেক্ট চেনার উপায়। তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় যখন সেন্টেন্সটা বড় হয়, তখন তোমরা সাবজেক্টটা ধরতে পারো কিন্তু অবজেক্টটা ধরতে পারো না, কোনটা অবজেক্ট কোনটা অতিরিক্ত অংশ, এটা তোমাদের প্রবলেম হয়। আজকের এই রুলসটা শিখলে তোমাদের ওই প্রবলেমটা আর হবে না। দেখো মূল ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে ব্যক্তি বা বস্তু পাওয়া যাবে তাই সাবজেক্ট। আবার বলছি, মূল ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে ব্যক্তি বা বস্তু পাওয়া যাবে তাই সাবজেক্ট। যেমন দ্য টিচার টিচেস, টিচেসটা হচ্ছে কি মূল ভার্ব, তাহলে শিক্ষা দেয়, কে শিক্ষা দেয়, দ্য টিচার। তারপরে দেখো হি হ্যাজ সেন্ট ফর মি অ্যান এসএমএস, তাহলে সেন্ড প্রেরণ করে, কে প্রেরণ করে, হি, তাহলে হিটা সাবজেক্ট। দে আর প্লেয়িং ক্রিকেট, কে খেলে, দে তারা, তাহলে তারাটা সাবজেক্ট। হেল্প দ্য পুয়ার, এখানে সাবজেক্ট নাই, এখানে কি সাবজেক্ট নাই। তারপর আই এম মেকিং ফর ইউ নাথিং, তৈরি করে, কে তৈরি করে, আমি, তাহলে আমিটা সাবজেক্ট। তারপরে হি গেভ মি এ বুক, কে বুক দেয়, হি, তাহলে হিটা সাবজেক্ট। মিস্টার রাকিব টিচেস দ্য স্টুডেন্ট ফিজিক্স, কে শিক্ষা দেয়, মিস্টার রাকিব, কে শিক্ষা দেয়, মিস্টার রাকিব, তাহলে মিস্টার রাকিবটা কি সাবজেক্ট। এবার অবজেক্ট, যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় তোমাদের, অবজেক্ট চেনার ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়। তাহলে অবজেক্ট কি এবং মূল ভার্বকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে ব্যক্তি বা বস্তু পাওয়া যাবে তাই অবজেক্ট। আবার বলছি, মূল ভার্বকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে ব্যক্তি বা বস্তু পাওয়া যাবে তাকেই অবজেক্ট ধরবো আমরা। যেমন প্রথমটা দেখো, টিচেস কি শিক্ষা দেয়, ইংলিশ, তাহলে ইংলিশটা অবজেক্ট। শিক্ষা দেয় ইংলিশ, কি শিক্ষা দেয়, শিক্ষা দেয়কে যদি প্রশ্ন করি আমরা কি শিক্ষা দেয়, তাহলে উত্তর আসে কি ইংলিশ, তাহলে ইংলিশটা অবজেক্ট। আর এক্সিলেন্টলি অবজেক্ট না, এটা অতিরিক্ত অংশ। তারপরে প্রেরণ করে কি, অ্যান এসএমএস, একটি এসএমএস প্রেরণ করে, তাহলে অ্যান এসএমএসটা কি অবজেক্ট। ফর মিটা অবজেক্ট না, মিটা অবজেক্ট না, কারণ কি জন্য প্রেরণ করে, কি জন্য দ্বারা প্রশ্ন করতে পারবো না, কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যাবে, যে উত্তর পাওয়া যাবে, ওইটাই অবজেক্ট, কি জন্য না, কি জন্য দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে ওইটা অবজেক্ট না, ওই কারণে মিটা অবজেক্ট না। তারপরে প্লেয়িং ক্রিকেট, কি খেলে, ক্রিকেট। তারপরে মেকিং ফর ইউটা অবজেক্ট না, নাথিং, কিছু তৈরি করে না, কি তৈরি করে না, কিছুয়ে, কি তৈরি করে না, কিছুয়ে না, কিছুয়ে না। তারপরে গেভ মি এ বুক, হি গেভ মি কি দেয়, এ বুক, কাকে দেয়, আমাকে, দুইটা অবজেক্ট, মি অবজেক্ট এ বুক অবজেক্ট, এখানে ডাবল অবজেক্ট, এখানে কি ডাবল অবজেক্ট, যে কোনো একটা ধরে তুমি প্যাসিভ করতে পারবা। ধরো আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম, এটা দিলে হবে এ বুক ওয়াজ গিভেন মি বাই হিম, এটা দিলে হবে। হে মিস্টার রাকিব টিচেস দ্য স্টুডেন্ট ফিজিক্স, তাহলে টিচেস কি শিক্ষা দেয়, ফিজিক্স শিক্ষা দেয়, কাকে দেয়, দ্য স্টুডেন্টসকে, তাহলে দ্য স্টুডেন্টস অবজেক্ট, ফিজিক্সটাও কি অবজেক্ট, তাহলে তুমি দুইটাই কারেক্ট। দ্য স্টুডেন্টস ওয়ার টট ফিজিক্স বাই মিস্টার রাকিব, এটা দিলে হবে ফিজিক্স ফিজিক্স ইজ টট দ্য স্টুডেন্ট বাই মিস্টার রাকিব, এটা দিলে হবে। তারপরে দেখো, তাহলে সাবজেক্ট অবজেক্ট তোমরা ক্লিয়ার, কি দ্বারা কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট, কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট। তারপর দেখো সাবজেক্ট অবজেক্ট এগুলো জানো তোমরা, আই মি উই আস ইউ ইউ হি হিম শি হার দে দেম, এগুলো তোমরা জানো। তারপরে দেখো, যেমন আই হ্যাভ স্কিউড হিম ফ্রম ওয়াটার, তাহলে হি হ্যাজ, হিমটা কি অবজেক্ট, হিমটা কি অবজেক্ট, হি হ্যাজ বিন স্কিউড ফ্রম ওয়াটার বাই মি। তারপরে দেখো উই উইল কংগ্রেচুলেট আওয়ার লিডার, তাহলে কাকে কংগ্রেচুলেট দেয়, আওয়ার লিডারকে, কাহাকে, তাহলে আওয়ার লিডারটা অবজেক্ট, উইল বি
কংগ্রেচুলেটেড বাই আস। তারপর দেখো অ্যাক্টিভ আছে, শি প্লান্ট ফর মি এ রোজ ফ্রম দ্য গার্ডেন। তাহলে ফর মিটা কি জন্য? এর ফর মিটা অবজেক্ট না, কি তুলে? এ রোজ। তাহলে এই রোজটা অবজেক্ট। এ রোজ ওয়াজ প্লান্ট ফর মি ফ্রম দ্য গার্ডেন বাই হার। ফ্রম দ্য গার্ডেন এটাও অবজেক্ট না, অতিরিক্ত অংশ। আই প্রেজেন্টেড হিম এ টয়। তাহলে প্রেজেন্টেড হিম কাকে দিচ্ছে? হিমকে। হি ওয়াজ প্রেজেন্টেড এ টয় বাই হিম। ওয়াজ কেন হয়েছে? প্রেজেন্টেড পাস্ট টেন্স। এ টয় ওয়াজ প্রেজেন্টেড টু হিম বাই মি। শি ক্যান নট সাসপেক্ট মি। আই ক্যান নট বি সাসপেক্টেড বাই হার। ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, উড এগুলো থাকলে একটা বি হয়। হি ইজ ইউজিং মাই ফোন। মাই ফোন ইজ বিং ইউজড বাই হিম। নিপা ওয়াজ ড্রয়িং ইউর স্কেচ। ইউর স্কেচ ওয়াজ বিং ড্রন বাই নিপা। তারপর দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, এগুলো আমরা জানি। প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজহার হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং বা আর বিং হয়। মোট কথা একটা বিং হয়। কেমন? প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বেসিক্যালি ইউজ হয় না, তবে হ্যাভ বিন বিং হয়, হ্যাজ বিন বিং হয়। তারপরে পাস্ট টেন্স ওয়াজ বা ওয়ার হয়, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং বা ওয়ার বিং হয়, পাস্ট পারফেক্টে হ্যাড বিন হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বেসিক্যালি ইউজ হয় না, তারপরে হ্যাড বিন বিং হয়। ফিউচার ইন্ডিফিনিট শ্যাল বি উইল বি হয়, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং উইল বি বিং হয়, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন বিং উইল হ্যাভ বিন বিং হয়। যদিও এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বেসিক্যালি ইউজ কম হয়। তারপরে দেখো she sing a song, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। এ সং, এ ক্লাসিক সং। সে কি সং গায়? এ ক্লাসিক সং। এ ক্লাসিক সং ইজ সাং বাই হার। আই এম রাইটিং অ্যান এসে, তাহলে অ্যান এসে ইজ বিং রিটেন বাই মি। হি হ্যাজ ইনভাইটেড আস, উই হ্যাভ বিন ইনভাইটেড বাই হিম। রাহাত হ্যাজ বিন solving the problem. The problem has been being solved by Rahat. She broke the glass carelessly. তাহলে দ্য গ্লাস ওয়াজ কেয়ারলেসলি ব্রোকেন বাই হার। কেয়ারলেসলিটা কি? অতিরিক্ত অংশ। শি কুড ম্যানেজ এভরিথিং। এভরিথিং কুড বি ম্যানেজড বাই হার। ক্যান কুড থাকলে কি হয়? একটা বি হয়। ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্কগুলো তোমরা করবে, তারপরে আমাকে